খুবই গরম পড়েছে। এই গরমে কারোরই রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না, কারণ আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি যে খুবই কষ্ট হচ্ছে রান্নাঘরে থাকতে। তো সেই জন্যেই খুব অল্প সময়ে কম ইনগ্রেডিয়েন্টে হয়ে যায় এরম একটা রুই মাছের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রম ডলিস রেসিপি বুকে আজকের রেসিপি হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। তবে শুরু করার আগে সবাইকে জানাই আমার ভালোবাসা। আমি এই 4টে রুই মাছ নুন আর হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। এই মাছটা কিন্তু অন্ধ্রার মাছ নয়, আমাদের লোকাল মাছ, তাই একটু সাইজটা ছোট। যে কোনো পিস মাছ দিয়ে এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন। রুই মাছই নিতে হবে এর কোনো মানে নেই। বোয়াল মাছ, আর মাছ, ভেটকি মাছ, রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ, পিস মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন। তো মাছগুলো তেল গরম হওয়ার পর তেলে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এবার এই পাশটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আবার এই ওপরের দিকটা নিচে করে দিয়ে এই দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। খুব কড়া করে কিন্তু আমি মাছগুলো ভাজবো না, কেননা এই মাছটা লোকাল মাছ, তাই এটা জ্যান্ত মাছ। অন্ধ্রার মাছগুলো যেরকম চালানি হয়, এটা কিন্তু তাই নয়। তাই বেশি ভাজবো না, ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও মাছ কিন্তু বেশি ভাজলে ভীষণ একটা শক্ত শক্ত ব্যাপার হয়ে যায়, তাই মাছ খুব বেশি না ভাজাই ভালো। এবার মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। এখন এই তেলে কালো জিরে, হাফ টিস্পুন কালো জিরে আমি দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দেব রসুন, প্রায় 6-7 কোয়া রসুন। এখানে রসুন কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। 6-7 কোয়া রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, যেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে এইবার 2টো টমেটো, যেহেতু 4 পিস মাছ তাই ছোটো টমেটো নিয়েছি, বেশি হলে কিন্তু একটু টমেটো বেশি লাগবে। এরকম কুচি কুচি করে আমি কেটে রেখেছি, যেটা রসুন ভাজা হওয়ার পর সেই টমেটোগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব ভালো করে মিশিয়ে এখন টমেটোতে আমি আগে লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো ভালো করে কিন্তু বেশ মিশে যায়, এরমভাবে রান্না করে নিতে হবে। তাই নুন দিয়ে নুনটাও টমেটোতে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করছি। আর এইবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো আমি টমেটোটা একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট বাদে ফিরে এসে আবার ঢাকনাটা তুলে আমি ঢাকনাটা খুলে আমি ভালো করে আবার চেপে চেপে বেশ নেড়ে নিলাম। টমেটোটাকে অ্যাকচুয়ালি আমি বেশ পেস্ট করে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার হলুদটাও টমেটোর সাথে মিশিয়ে ভালো করে এখন 2-1 মিনিট মতো আবার লো ফ্লেমে আমি রান্না করে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রয়েছে। এখন আবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট মতো রেখে এবার ঢাকনা খুলে এখন দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি একটু মিষ্টি ব্যবহার করব, যেহেতু অনেকটা টমেটো ব্যবহার করেছি। আর এখানে মেন ইনগ্রেডিয়েন্ট টমেটোই, তাই আমি একটু সুগার ফ্রি দিলাম। আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন। দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা ভীষণ চটজলদি একটা রান্না, আর কিছুই কিন্তু এখানে ব্যবহার হবে না। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলও খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে কোনো ভেজিটেবল বা সবজি আমি ব্যবহার করিনি, শুধু মাছগুলোই সেদ্ধ হবে। আর ঝোলটা কিন্তু একটু ঘনই হবে, বেশি পাতলা হবে না। তো সেই জন্যে অল্প, খুব বেশি জল দিতে হবে না, এই পরিমাণ জল দিলাম। এবার ঝোল ফুটে ওঠার পর মাছগুলো ছাড়বো। হয়ে গেল। দেখুন এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্ট। তবে ভিডিওটা পুরো দেখবেন, কারণ তারপরে আমার একটু ধনেপাতা দেওয়ার আছে, বা আমি কতটা এটা ঠিক করলাম, এই যে ঝোলটা কতটা গাঢ় হবে সেটাও একটু দেখে নেবেন। এবার ঝোল ফুটে ওঠার পর মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখানে কোনো ঢাকা চাপা দেবো না। আবারও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আগে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝাল, মিষ্টি, নুন এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো খাবেন। সেটা সবাই তো একরকম ঝাল খায় না। এবার এটা ফুটে ওঠার পর এটাকে আমি ঢাকা ছাড়াই বেশ কিছুক্ষণ রান্না করে নেব, কেননা এটা কিন্তু
বেশ একটু ঘন হবে। আর এই ঝোলটা খুব হালকা পাতলা, দেখুন আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তেমন কোনো মশলা ব্যবহার করিনি। গরমকালের জন্য এটা কিন্তু একদম প্রপার ঝোল। আর টমেটোটা বেশি পরিমাণ থাকার জন্য একটা হালকা টক ভাব হয়, যেটা গরমকালে আমাদের কিন্তু ভীষণ অরুচি হয় মুখে। একটু টক টক রান্না আমাদের ভালো লাগে। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে আরও 30 সেকেন্ড আমি রান্না করে নেব। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন ঝোলটা কেমন হয়েছে। তবে আমি রিকোয়েস্ট করব অবশ্যই একবার এরম করে খেয়ে দেখবেন। খুব কম সময়ে কম ইনগ্রেডিয়েন্টে এই রান্নাটা হয়ে যায়, আর গরমকালের জন্য একদম প্রপার। দেখুন এবার এই কন্ডিশনে আমি অফ করে দিচ্ছি, মানে গ্যাস অফ করে দিয়েছি। এবার ঝোল নামিয়ে নেব। আমি আবারও বলছি যে গরমকালের জন্য এরম হালকা পাতলা ঝোল কিন্তু ভীষণ ভালো। অথচ যেহেতু হালকা একটা মানে কালো জিরার রসুন পড়েছে, তো তার জন্যে এটার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। তাই রিকোয়েস্ট করব একবার করে খাবেন। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব, আর যাতে গরমে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরকম কোনো রান্না আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।